প্রকৃতি নারীদের জন্য সমান নয়। আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক রয়েছে। যেসব নারী কাজ করেন তাদের সবাইকেই বলতে শুনেছি, আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। কিন্তু প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কথাগুলো বলছিলেন 50 পেরোনো বলিউডের ডিম্পল গার্ল খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্তা। প্রায় 17 বছর পর গেল শুক্রবার চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউস পুরস্কার তুলে দিতে প্রীতি জিন্তা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। বর্তমানে এই নায়িকা লাহোর 1947 সিনেমায় কাজ করছেন। প্রায় 6 বছর পর আবার অভিনয় জগতে ফিরে এসেছেন অভিনেত্রী। কিন্তু কেন এই দীর্ঘ বিরতি? এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সন্তানদের সময় দেওয়ার জন্যই কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তিনি আরও বলেন, আমি শুধু সিনেমা করতে চাইনি, আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সম্পর্কে জড়াইনি। আমার নিজের একটা পরিবারের দরকার ছিল, আমি সন্তান চেয়েছিলাম। ব্যবসাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সবথেকে বেশি আমার ব্যক্তিগত জীবনে নজর দিতে চেয়েছিলাম। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও যোগ করেন, নারীরা নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্ব দিয়ে করলেও বায়োলজিক্যাল ক্লক থেমে থাকে না। এটা অনেকেই ভুলে যান। আমি সবসময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি করে, ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। সবটা মিলিয়ে আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি। প্রকৃতির কাছে হার মানতেই হবে। যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা 2.5 বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে মনে হয় যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাবো না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলে, মা প্লিজ আমাদের সঙ্গে থাকো, এবং আমিও ওদের কথা শুনে প্রায় কেঁদে ফেলি। অনেকটা ভেজা কণ্ঠেই বলেন অভিনেত্রী। এদিকে প্রীতি জিন্তা অভিনীত লাহোর 1947 সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। এই সিনেমায় প্রীতির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। এটি প্রযোজনা করেছেন আমির খান। ফারজানা লিনা, সময় সংবাদ।